নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম গুরুত্বপূর্ণ নীতি নিয়ে। তবে কার নীতি সেটা তো অবশ্যই বলবো। তবে প্রথমেই বলবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত আপনারা নীতিগত কথা বাণী আপনারা কিন্তু পেতে থাকবেন মনীষীদের কাছ থেকে। তাই জন্য অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আলোচনা করব এপিজে আব্দুল কালামের কিছু বাণী বা নীতি, যেটা আপনার জীবনে চলার পথে অনেকটাই কাজে আসবে, যেটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা আজকে আলোচনা করতে চলেছি ডক্টর এপিজে আব্দুল কালামের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী। প্রথমেই জানব, তিনি ছিলেন ভারতীয় পরমাণু বিজ্ঞানী, যিনি ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি ছিলেন। তার জন্ম বর্তমানে ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি পদার্থবিদ্যা বিষয়ে সেন্ট জোসেফস কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা বিষয় নিয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পড়াশোনা করেছিলেন। 40 বছর তিনি প্রধানত রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসেবে কাজ করেছিলেন। আর তারই কিছু বাণী, তারই কিছু নীতি, তারই জীবন পথে চলার পথে তিনি যা যা অভিজ্ঞতা অর্জন করেছিলেন তার মাধ্যমেই আমাদের মধ্যে কিছু দিয়ে গেছেন, যেগুলো আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো আপনাদের জীবন পথেও চলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন তেমনই বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনাদের সামনে তুলে ধরি। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, জীবনে কঠিন সব বাধা আসবে, তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে অনুধাবন করাতে। বাধা সমূহকে এটা দেখাও যে তুমিও কম কঠিন নও। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে। তিনি বলেছেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটা যেটা পূরণ করার অদম্য ইচ্ছা তোমাকে ঘুমোতে দেয় না। যারা তোমাকে বলে তুমি পারবে না, তুমি পারো না, বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবে যে তুমি পারবে। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকজন বলবে, প্রথমবার তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। তাই জন্য অবশ্যই এগিয়ে যাও। তিনি বলেছিলেন, মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার, কারণ বাধা না থাকলে সফলতা কখনোই উপভোগ করা যায় না। যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ে দিও না, কারণ সেটাই হলো তোমার শেখার প্রথম পদক্ষেপ। একটা পরিষ্কার কথা কি জানো, যারা কঠোর পরিশ্রম করেন সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করেন। কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ হলেও কাউকে জয় করা কিন্তু খুবই শক্ত। আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ আছে। প্রতিদিন সকালবেলা 5টা কথা নিজেকে বলবে, আমি সেরা, আমি নিশ্চয়ই পারবো, সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন, আজকের এই দিনটা শুধু আমার, আমি জয়ী। যখন বৃষ্টি হয় তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের উপর উড়ে গিয়ে। ওপরে উঠতে গেলে অনেক শক্তি দরকার, সেটা মাউন্ট এভারেস্টই হোক বা আপনার পেশার জীবনে হোক। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না তাহলে চিন্তিত হয়ো না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। শ্রেষ্ঠত্ব হলো একটি চলমান প্রক্রিয়া, কোনো দুর্ঘটনা নয়। আকাশের দিকে তাকিয়ে দেখো, আমরা কিন্তু একা নই, সমগ্র ব্রহ্মাণ্ড আমাদের প্রতি বন্ধুসুলভ। আর যারা স্বপ্ন দেখে, যারা পরিশ্রম করে, তাদেরকে প্রতিদান দেওয়ার জন্য এই বিশ্ব ষড়যন্ত্র করে চলেছে। যতদিন না স্বপ্নটা সত্যি হচ্ছে ততদিন আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে।
হ্যাঁ বন্ধুরা, স্বপ্ন দেখে যেতে হবে। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে কিন্তু তোমারই সবাইকে স্যালুট করেই যেতে হবে। তিনি বলেছিলেন, তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হচ্ছে এটাই: তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে, তাদের মনের মধ্যে আবিষ্কারের তাড়না রাখতে হবে, নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে দেয়, আত্মসম্মান বাড়ায়। যদি প্রত্যেকটা মানুষ শিক্ষার বাস্তব অর্থ বোঝে নেয় এবং সেটা মানব উন্নয়নের প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়াটা বসবাসের জন্য আরও ভালো স্থানে পরিণত হবে। জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চে থেকেও পাওয়া যেতে পারে। জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। একজন আদর্শ মহান শিক্ষকের মধ্যে কয়েকটা বিশেষ গুণ অবশ্যই থাকতে হবে। সেগুলি হচ্ছে করুণা, জ্ঞান আর অদম্য ইচ্ছা শক্তি। একটা দেশকে দুর্নীতি মুক্ত সুন্দর মনের মানুষের জাতিতে রূপান্তরিত করতে হলে আমি বিশ্বাস করি তিনজন মানুষের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। তারা কে? ওই তিনজন মানুষ হচ্ছেন একজন মা, বাবা আর শিক্ষক। তিনি বলেছিলেন, একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে, তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক কিছু শিখে নিতে পারে। যুব সমাজকে চাকরি প্রার্থী হওয়ার বদলে চাকরি দাতা হওয়ার প্রয়োজন। যে অন্যদের জানে যে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী তো হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে, কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসবে না। তিনি বলেছিলেন, যখন একটি শিশুর বয়স 15, 16 বা 17 হয়, তখন সে ঠিক করে যে সে বড় হয়ে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ হবে, অথবা চাঁদ বা মঙ্গল গ্রহে যাবে। আর এই সময় সে যে স্বপ্ন দেখতে শুরু করে, এবং এই পরের সময়টা হচ্ছে তার প্রকৃত গঠন হওয়ার সময়। আপনি তাদেরকে অবশ্যই তাদের স্বপ্নকে বাস্তবায়িত করাতে সাহায্য করতে পারেন। বর্তমান সময়ে ইংরেজি শেখা খুবই আবশ্যক, কারণ বিজ্ঞানের সমস্ত তার কাজ ইংরেজিতেই হয়। কিন্তু আমি বিশ্বাস করি যে আগামী 2 দশকে বিজ্ঞানের কাজ আমাদের ভাষায় হওয়া শুরু হবে। তখন আমরাও জাপানিদের মতো সামনে এগিয়ে যেতে পারবো। তিনি বলেছিলেন, শিক্ষণ হচ্ছে একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র, ক্ষমতা, ভবিষ্যৎকে আকার দেয়। যদি মানুষ আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে, তবে সেটা আমার জন্য সব থেকে বেশি সম্মানজনক হবে। আমার মতে আপনি কম বয়সে অধিক আশাবাদী হন এবং এই সময় কল্পনা শক্তিও অধিক হয়, আর আপনার মধ্যে ভেদাভেদও কম আপনার হয়। সেই হলো ভালো শিক্ষার্থী, যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদেরকেও প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সহজ এবং দ্রুত সুখের জন্য ছোটা উচিত নয়, প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হও। তিনি বলেছিলেন, সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত, কারণ কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের সাফল্য অর্জন আনন্দহীন, আকর্ষণহীন হয়ে যায়, আর এমন সাফল্যের থেকে সৃষ্টি হয় তিক্ততা। জীবন হলো একটা কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে একমাত্র তুমি জয়ী হতে পারবে। যদি তুমি ফেল করো বা ব্যর্থ হও, তাহলে কোনোভাবেই হাল ছেড়ে দেবে না, কারণ ফেল, FAIL শব্দটার অন্য মানে হলো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, অর্থাৎ শিক্ষার প্রথম ধাপ। আমাদের কখনোই হাল ছেড়ে যাওয়া উচিত নয়, বরং সর্বদা কোনো বাধা যাতে আমাদের পরাজিত করতে না পারে তার জন্য প্রস্তুত থাকা উচিত। যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে, তাহলে ব্যর্থতা আমাকে টপকে যেতে পারবে না। আমরা কেবল সাফল্যের উপরই গড়ি না, অসফলতার উপরেও গড়ি। নিজের লক্ষ্যে সফল হওয়ার জন্য নিজের লক্ষ্যের প্রতি নিষ্ঠাবান হতে হবে। সফলতার গল্পে
কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে চেনা সফল হওয়ার অনেক উপায়। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম হলো ব্যর্থতা নামক রোগের সবচেয়ে ভালো ওষুধ, যা আপনাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে। বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই, এটা পরে মনে করা। যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। একটি ভালো বই যেমন 100 ভালো বন্ধুর সমান, তেমন একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। তিনি বলেছিলেন, যে কোনো ধর্মকে বানানোর জন্য আর তার প্রসারের জন্য অন্যের হত্যা করা কখনোই আবশ্যক নয়। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ালেও সংকীর্ণ মনের মানুষরা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে যায়। তিনি বলেছিলেন, আমাকে বলুন, ভারতীয় মিডিয়া এত বেশি নেগেটিভ কেন? নিজের দেশের ভালো কাজ, সাফল্য, এগুলো পৃথিবীর সামনে প্রকাশ করতে এত লজ্জা কিসের? আমাদের কত গর্বের ইতিহাস আছে, এমনকি বর্তমানেও আমাদের দেশে অনেক ভালো কাজ হচ্ছে, অনেক সফল ব্যক্তিত্ব রয়েছে। তাহলে তাদের নিয়ে কেন বেশি প্রচার করা হয় না? রাষ্ট্রপতি পদের রাজনীতিকরণ করা উচিত নয়। একবার রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়ে গেলে তিনি রাজনীতির উপরে চলে যান। তিনি বলেছিলেন, যেখানে হৃদয় সৎ, সেই ঘরে সামঞ্জস্যপূর্ণ থাকে। যখন ঘরে সব কিছু সামঞ্জস্যপূর্ণ থাকে, তখন দেশে নিয়ম থাকে, আর দেশে যখন নিয়ম থাকে, তখন দুনিয়াতে সবাই শান্তিতে থাকে। তিনি বলেছিলেন, অভিজ্ঞতা জিনিসটা কখনো কেউ ওকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতা অর্জন করছো, ততক্ষণ তুমি বিষয়টিকে সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি এমনই ভিডিও পাওয়ার জন্য একটু ইচ্ছা থেকে থাকে, তাহলে সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।